হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের যেই লাইভ ভিডিওটা সেটা হচ্ছে আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনার কিছু সমস্যা সমাধান করতে পারবো। এখানে অনেক শিক্ষণীয় কিছু বিষয় আছে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাকে কথা বলবো এই ভিডিওতে, সো সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও কিভাবে বানাবেন, কিভাবে ভিডিও বানালে বেশি ভিউজ আসবে, বেশি সাবস্ক্রাইবার আসবে, এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। সো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, লাইভটা। যাই হোক, আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনার কী কী সমস্যা আছে, অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই একটা লাইক করে দেবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রথম, অনেকভাবে ইউটিউবে শুধু ভিডিও দিলেই ভিউ আর সাবস্ক্রাইবার আসবে, কিন্তু সত্যি হলো সঠিকভাবে ভিডিও তো বানাতে না জানার কারণে কিন্তু 90% ইউটিউবার ব্যর্থ হয়ে যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাকে এ টু জেড সম্পূর্ণ বিস্তারিত সবগুলো বিষয় দেখাবো। সো কিভাবে একদম সঠিক পদ্ধতিতে ভিডিও বানাতে হয় যাতে আপনার ভিডিও অডিয়েন্স ধরে রাখে এবং ভিউ বাড়ে, চ্যানেল গ্রোথ করে। সো এই সম্পূর্ণ বিষয়গুলো এখন আপনাদেরকে একে একে জানাবো। তো চলেন শুরু করা যাক। সো ইউটিউবে সফল হয় ভিডিও বানানোর আগে, ক্যামেরার সামনে নয়। সো এভাবে আমি আপনাদেরকে যদি একটু বলি, প্রথমে আপনাকে নিশ নির্বাচন করতে হবে স্টেপ ওয়ানে, যে সব কন্টেন্ট এক চ্যানেলে বানানো যাবে না এবং একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করতে হবে যে আপনি ঠিক একই ক্যাটাগরিতে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করে যাবেন, ঠিক আছে? ধরেন সেটা হতে পারে টেক ক্যাটাগরি বা টেক নিউজ, তারপরে হেলথ টিপস, হরর স্টোরিজ, মোটিভেশনাল ভিডিওস, এআই আর্নিং টিপস, কুকিং, ট্রাভেল ভ্লগ, ইটিসি, এসব বিষয়গুলো হতে পারে। সো আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন। যদি নিজ ঠিক না হয় তাহলে কিন্তু ভিউ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম কিছুই বাড়বে না, ঠিক আছে? সো টপিক রিসার্চ করতে হবে। 2 নাম্বার যেই কথাটা বলবো সেটা হচ্ছে টপিক রিসার্চ করতে হবে। রিসার্চ করলেই কিন্তু আপনি একটা সফল ভিডিও বানাতে পারবেন। নিজের ইচ্ছা মতো যদি আপনি ভিডিও বানান, যদি আমি যেটা মানুষ চাই সেটা নিয়ে যদি ভিডিও না বানান, তাহলে কিন্তু আপনার ভিডিও মানে ভালো হবে না বা দর্শক দেখতে চাইবে না। তো ইউটিউবে সার্চ করবেন, গুগল ট্রেন্ডসে সার্চ করবেন, ভিডিআইকিউ, ইউটিউব বডি, সব কিছুতেই সার্চ করে ট্রেন্ডিং 5টা টপিক বেছে নেবেন। সো এইভাবেই কিন্তু কাজ করতে হবে। এবং পার্ট 2তে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং। রিটেনশন বাঁচানোর সেরা কৌশল কিন্তু স্ক্রিপ্ট রাইটিং, ঠিক আছে? ভালো স্ক্রিপ্ট থেকে কিন্তু মানুষ ভিডিওতে থাকে। মানে ভালো স্ক্রিপ্টে যদি আপনি কথা বলতে পারেন, ভিডিওতে দর্শককে কিছু দিতে পারেন, তাহলে কিন্তু মানুষটা ওই ভিডিওটা থাকে। সো ইউটিউব প্রমোট করে সব ভিডিও, এবং যেই একটি সফল স্ক্রিপ্টের 5টা অংশ থাকে, ঠিক আছে? এবার আপনাদেরকে যে বিষয়টা বলবো, একটি সফল ইউটিউবের 5টা স্ক্রিপ্টের 5টা অংশ থাকে। সেটা হচ্ছে, প্রথম অংশ 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনাকে ভিডিওর হুক রাখতে হবে, দর্শককে ভিডিওতে আটকে রাখতে হবে, প্রশ্ন করতে হবে, ওয়ার্নিং দিতে হবে, ফ্যাক্ট বা এগুলা ব্যবহার করতে হবে। এবং 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। কী শিখবে দর্শক এবং কেন শিখবে, ছোট করে অল্প কিছু কথা বলবেন। তো এরপরে ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে হবে, পর্যায়ে পর্যায়ে তথ্য দিতে হবে। মানে ধরেন ভিডিওতে যদি আপনি কোনো তথ্য না দেন তাহলে তো মানুষ ভিডিও দেখতে আগ্রহী হবে না, তাই না? পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 এভাবে কথা বলতে হবে। সো এক্সাম্পল দিতে হবে, যে মানুষ তখনই বিশ্বাস করে যখন উদাহরণ দেখানো হয়। সো এইভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে, যে আপনি যখন মানে কোনো ভিডিও বানাবেন তখন কোনো একটা জিনিস উদাহরণ দিবেন, সেই ভিডিওটা নিয়ে কোনো একটা জিনিস উদাহরণ দিবেন, তখন কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে, তখন আপনার সাথে আপনার ভিডিও দেখার আগ্রহ জাগাবে। সো কল টু অ্যাকশন বাটন অবশ্যই রাখতে হবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বলুন, কিন্তু জোরে করে বলবেন না, এটা স্বাভাবিকভাবে বলবেন যাতে মানুষ নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারে, ঠিক আছে? এরপর রেকর্ডিং, ক্যামেরা, মোবাইল যত ভালো ব্যবহার করতে পারবেন ততই ভালো। মোবাইল হলেই হবে, কিন্তু 1080p 4K ফ্রেমে রেকর্ড করতে পারলে অনেক বেশি ভালো হয়। ক্যামেরা অবশ্যই একটা স্ট্যান্ড, মানে ছোটো একটা স্ট্যান্ড কিনে নেবেন, বা বড় এইভাবে একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডগুলো কিনে নেবেন। তো স্ট্যান্ডের পর বা ট্রাইপডের পর হচ্ছে আপনি ক্যামেরাটা রাখতে হবে, এবং সামনের দিকে লাইট থাকতে হবে। মানে লাইট যেই সোজা থাকবে, ধরেন এই সোজা একটা লাইট আছে, ওই লাইটের সামনের দিকে হচ্ছে, ধরেন আমার এখানে একটা লাইট আছে, লাইট থেকে এভাবে যে আলোটা পড়তেছে এটা আপনাকে লাইটের অবশ্যই সামনে থাকতে হবে। এবং মাইক যদি বেস্ট হয়, মানে ধরেন আপনার রুমে অনেক নয়েজ আসে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেস্ট হবে না, ঠিক আছে? আপনার অবশ্যই নয়েজ প্রুফ থাকতে হবে। এবং মাইক্রোফোন, যে মাইক্রোফোনটা এটাও কিন্তু আপনার বেস্ট হতে হবে, ঠিক আছে? তাহলে আপনার ভয়েস কোয়ালিটিগুলোও বেস্ট হবে। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গলার অ্যাঙ্গেজ কমাবে না। মানুষ ইমোশন শুনে ভিডিও দেখে, ঠিক আছে? সো
এবার যে সেটা বলবো সেটা হচ্ছে আপনার টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এগুলা কিন্তু অবশ্যই একটা ভিডিওর মান ঠিক করে দেয় যে ভিডিওটা আপনি ভালো হবে নাকি খারাপ হবে। সো এগুলা থাকে এবং অবশ্যই ভিডিওর টাইটেলগুলো ভালো করবেন, ভিডিওর ডেসক্রিপশনগুলো অনেক একটু বেশি বড় করে দিবেন, মানে সার্চ করবেন, ভালোভাবে সার্চ করবেন, রিসার্চ করবেন, এইভাবে করবেন এবং ভিডিওর ট্যাগগুলা দিবেন এবং ভিডিওর আপলোড টাইম প্রথম 24 ঘন্টা কিন্তু হ্যাক হয়। তো ভিডিওর আপলোড টাইম যদি আপনি ভালোভাবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আশা করি আপনার ভিডিওটা ভালোভাবে চলবে। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ সময় মানুষ ফোন চালায় কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত 9টা, 10টা, 11টা পর্যন্ত। তো এই সময় যদি আপনি সন্ধ্যা 6টা থেকে 7টার দিকে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও বুম হওয়ার চান্স আছে, ঠিক আছে? ইন্ডিয়া টাইমে সকাল 6টা থেকে 10টা এবং ইউএসএ টাইমে সকাল 9টা। তো এইগুলাই। সো ভিডিও লাইভ হওয়ার পর 10 জনকে শেয়ার করবেন, প্রথমে 1 ঘন্টা এঙ্গেজমেন্ট আনবেন, পিন কমেন্টে অনেক কিছু দিবেন। সো এভাবেই কাজ করতে হবে। সো এবার ইউটিউব লাখনা স্ট্র্যাটেজি, আপনি যদি আজকে থেকে রিসার্চ, স্ক্রিপ্ট, রেকর্ডিং, এডিটিং, এসইও, আপলোড করেন, এই সিস্টেম ফলো করেন তাহলে 100% আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন, ঠিক আছে? সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকের লাইভটা বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এরকম ইউটিউব গ্রোথ বিষয়ে আরও পুরো টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।